হাওড়া লিচু বাগানে ভোট পরবর্তী আবহে ফের বাড়ছে আতঙ্ক। অভিযোগের কেন্দ্রে মাসুদ আলম খান ওরফে গুড্ডু। একসময় বাম ঘনিষ্ঠ এই দাপুটে মুখ পরে রাজনৈতিক শিবির বদলে এলাকায় প্রভাব বাড়ান। তার স্ত্রীও কাউন্সিলর হন। 2021 সালে গুড্ডুর ভাই ওয়াজুল হক খুন হওয়ার পর পরিবার ভিত্তিক সংঘাত আরও তীব্র হয়। নিহতের ছেলে আরিফ আহমেদের অভিযোগ ওই খুনে জড়িত ছিলেন গুড্ডু নিজেই। পরে 2023 সালে হামলা ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ফের সক্রিয় হয়ে উঠেছেন গুড্ডু। বিজেপি নেতা পরিচয়, এলাকায় দাপট দেখানো, সিসিটিভি ভাঙচুর, হুমকি ও মারধরের অভিযোগ উঠছে তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বাসিন্দাদের প্রশ্ন, উন্নয়ন ও নিরাপত্তার বদলে কেন বারবার ফিরে আসছে ভয়, দখলদারি ও প্রতিশোধের রাজনীতি। जब तक के तृणमूल का गिनती में आ रहा था कि विजय हो रहा है, तब तक बस्ती में कोई झंझट नहीं, कोई तनाव नहीं, कोई कुछ नहीं। जब एक बैग 4 बजे हटा, 4 बजे एकदम ऐलान हुआ कि बीजेपी का सत्ता आ रहा है, तो गुड्डू खान जल्दी से आया, आकर के अपना घर का तृणमूल का पूरा झंडा उंडा नोच के फेंक दिया और अपने घर पे बीजेपी का झंडा लहराया। उसके बाद से पूरे बस्ती को, जितना उसका आदमी है, सबको लेकर, यहाँ तक कि वो बाहर से भी मैंने बुलाया हुआ है, बाहर से क्रिमिनल वगैरह सब बुला लिया। हमारे शौहर का मर्डर किया अवाजुल हक खान का 2021 में, तो उसमें जितना भागा हुआ है सबको बुला लिया है, पहले ही से बुला करके रखा। और जब ये ऐलान हो गया कि बीजेपी जीत गया, तो वो एकदम धड़ाक, वो तो खुद तृणमूल करता था, लेकिन एकदम धड़ाक से का तो हम बीजेपी का नेता है, बीजेपी को बदनाम करने के लिए, हाँ, बीजेपी का नेता बन गया रिजल्ट निकलते ही। उसके बाद एकदम दौड़ के मेरे हॉल की तरफ से हमला करते हुए पूरा इधर से मेरे घर से गया। अल्लाह के लड़का लोग का, जिसका जो तृणमूल करता था, सब पार्टी तो सब करता है, लेकिन एक ना जीत हार तो ये होता ही है। जो भी जीता, हम लोग बीजेपी भी जीता तो खुश और तृणमूल भी जीता तो खुश, हम लोग को पार्टी से कोई ये नहीं। लेकिन वो आया धड़ाधड़, सबके जितना लड़का लोग सबके, हमारा तो कंस्ट्रक्शन का काम होता है, बिल्डिंग बनाने का बाबू काम करते हैं सब। हाँ, सबको मारा नहीं, सबको तो ऐसा खींच के घर में ले गया, दो रोड में किसी को नहीं मारा, सबको घर में बंद करके मार रहा है और बोल रहा है कि अगर बाहर निकल के केस, सीसीटीवी फुटेज सब तोड़ दिया, उधर का मुन्ना डेकोरेटर का तोड़ा और मेरा घर का तोड़ा, दुकान वाला को भी मारा और बहुत से लोगों को मारा है। लेकिन लोग सर आपके सामने कोई मुंह नहीं। লোক এরা 2021 সালে বিজেপিতে এসেছিল। বিজেপি হেরে যাওয়ার পর এরা পালিয়ে গেছিল। পালিয়ে গিয়ে কখনো টিএমসির এই নেতার বাড়িতে, কখনো টিএমসির ওই নেতার বাড়িতে ঘুরেছে। এরা সব তোলাবাজ, এলাকায় টাকা তোলে। এদের টাকা ছাড়া এরা কিছু বোঝে না। যার পার্টি তার ঝান্ডা নিয়ে ঘোরে। 4 তারিখ পর থেকে হঠাৎ বিজেপি, এরা এই হঠাৎ বিজেপির জন্য বিজেপিতে কোনো জায়গা নেই। আমাদের সিএম শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্টভাবে বলেছেন যে আর আমরা টিএমসির কোনো লোককে বিজেপিতে নেব না। আমরা আরও কয়েকজনকে দেখেছি যারা কাঁধে ঝান্ডা নিয়ে ঘুরছে, কালকে শপথ গ্রহণে পৌঁছে গেছে টিএমসির নেতারা। এই সব অবসরবাদী লোকেদের জন্য বিজেপিতে কোনো স্থান নেই। আমার কর্মীরা যারা মার খেয়েছে, যারা সংঘর্ষ করেছে, যারা নিজের সমস্ত সমর্পিত করে ভারতীয় জনতা পার্টিকে স্থাপিত করেছে, তার স্থান এই অবসরবাদী নেতারা নিতে পারে না। ওদের জন্য আমাদের স্পষ্ট বার্তা আছে, আপনি কাঁধে বিজেপির ঝান্ডা নিয়ে নিন, মুখে গেরুয়া বীর মেখে নিন, সেই গেরুয়া বীর মেখে নিলে বিজেপি হতে পারবে না। যারা এই ধরনের আচরণ করছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। কালকে আমাদের নবান্নতে বৈঠক আছে, সেই বৈঠকে স্পষ্টভাবে সিএম বার্তা দিয়ে দেবেন এই ধরনের রাজক লোকেদের জন্য সমাজে কোনো স্থান নেই। পুলিশের কাজ পুলিশ করবে না, আমরা তো টিএমসির মতন পুলিশ চালাবো না। পুলিশের কাজ পুলিশ করবে। যা অভিযোগ হয়েছে সে অভিযোগ আপনি যদি বলছেন আমিও একবার বলবো। এই ধরনের যারা আচরণ করে, মানুষকে ভয় দেখাচ্ছে, তোলাবাজি করছে, বম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, বম গুলির জন্যে আর পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। কালকে আপনি শুনতে পারবেন আমরা পশ্চিমবাংলায় যত বেআইনি অস্ত্র আছে সমস্ত উদ্ধার করাবো।